ইমরানের ভিতরে রব্বুল আলামিন 52 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে ইরশাদ করেছেন হযরত ঈসা আলাইহিস সালামের সেই মনোবাঞ্ছনার কথা বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত নিয়ে তার জাতির কাছে গেলেন এবং তিনি যখন অনুভব করতে পারলেন যে তার জাতি তাকে অস্বীকার করছে, কুফর করছে, তখন তিনি বললেন, হায় রে, আমার সাথে কে সাহায্যকারী হবে? আল্লাহর পথে কে আমার সাথে সাহায্যকারী হবে? কে আমার সাথে দ্বীনের সাহায্য করবেন? হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার সমগাত্রীয় লোকদেরকে বললেন যে কে আল্লাহর পথে আমার সাথে সাহায্যকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ ওয়াশহাদু বিআন্না মুসলিমুন। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার সমগোত্রীয় ব্যক্তিদেরকে যখন দেখতে পেলেন যে তারা তো কুফরি করতেছে, তারা অবিশ্বাস করতেছে আমার কথাকে, আমার প্রচার করা ইসলামকে, আমার ইনজিল কিতাবকে অস্বীকার করে, এইভাবে তারা যখন ক্ষিপ্ত হয়ে গেল, তখন তিনি একদল হাওয়ারীদের কাছে গেলেন। দেখতে পেলেন যে কতিপয় হাওয়ারীগণ যারা নদীর পাশে ধোপার কাজ করছিল, কাপড় চোপড় পরিষ্কার করছিল, তিনি তাদের কাছে গিয়ে বললেন, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, কে আল্লাহর পথে আমি ঈসার সাথে সাহায্যকারী হিসাবে যাবে? তখন ওই হাওয়ারীগণেরা বলল, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারীরা বলল যে আমরাই আপনার আল্লাহর পথে সাহায্যকারী, কারণ আমান্না বিল্লাহ, আমরা আল্লাহতে ঈমান এনেছি, বিআন্না মুসলিমুন, কারণ আমরা হলো মুসলমান, আমরা আত্মসমর্পণকারী। এখানে হাওয়ারিয়ুনা বলতে হাওয়ারিন কাকে বলা হয়? আল্লামা কাতাদা রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু তারা কাপড় চোপড়, ময়লা কাপড় চোপড় পরিষ্কার করত, এজন্য তাদেরকে হাওয়ারি বলা হতো, অর্থাৎ ধবধবে সাদা করতেন, ময়লা কাপড় চোপড় পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারা সাদা করে দিত, তাই তাদেরকে হাওয়ারিয়ুন বলা হয়। হাওয়ারিয়ুন, এটা হাওয়ারি এর বহুবচন হাওয়ারিয়ুন, মানে একদল হাওয়ারিগণ বলল আমরাই আল্লাহর পথে সাহায্যকারী। আল্লামা সুদ্দী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তিনি শানে নজুল হিসাবে একটি ঘটনা উল্লেখ করেছেন, চমৎকৃত ঘটনা, যে ঘটনার কথা আপনাদের সামনে এক্ষুনি উল্লেখ করব ইনশাআল্লাহ। এই ঘটনার প্রেক্ষিতে যখন হযরত ঈসা আলাইহিস সালাম এর উপরে যখন ক্ষিপ্ত হয়ে গেল তার জাতির লোক, তখন তিনি এই দেশ ছেড়ে তার মা মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে দেশে দেশে বিভিন্ন বিদেশে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ তিনি এমন একটা রাজ্যে প্রবেশ করলেন এবং এমন একজন ব্যক্তির বাড়িতে মেহমান হিসাবে তিনি পদার্পণ করলেন। তার মা এবং তার ছেলে পুত্র ঈসা আলাইহিস সালাম যখন তার বাড়িতে উপনীত হলো, ওই লোক অত্যন্ত সাদরে আপ্যায়ন করতে লাগলেন, তাদেরকে খুব ভালোভাবে মেহমানদারি করছিলেন। হঠাৎ করে একদিন মারিয়াম আলাইহিস সালাম দেখেন ওই বাড়িওয়ালা, ওই স্ত্রীর স্বামী অত্যন্ত চিন্তা মগ্ন অবস্থায়, পেরেশান অবস্থায় বাড়িতে ফিরে এসে মনটা খারাপ করে বসে আছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম তিনি বললেন, কি গো মা, তোমার স্বামী এত চিন্তিত কেন? কি ব্যাপার, কি হয়েছে? বলে, মা গো, আমার স্বামীর যে বিপদ, আমার স্বামীর যে দুশ্চিন্তা,
এ কথা তোমাকে বলে লাভ কি হবে মা? বলে বলো না কেন, দেখি হতে পারে কোনো লাভ হতে পারে। বলে এই রাজ্যে একটা জালেম বাদশা আছে, জালেম রাজা আছে, সে প্রতিদিন প্রজাদের বাড়িতে এসে সুন্দর খানা পিনা খাবে, গোস্ত রুটি খায় এবং মদ তাদের সামনে পরিবেশন করতে হয়। তার সৈন্যবাহিনী সহ রাজা, তার সৈন্যবাহিনী সহ রাজ্যের যারা থাকে সবাইকে নিয়ে চেটে পুটে খায়। প্রত্যেক দিন এক একটা রাজার বাড়িতে খায়। আজকে পালাক্রমে আমার স্বামীর ভাগ্যে পড়েছে, আজকে আমার স্বামীর জন্য ওই বাদশা এবং তার সৈন্যবাহিনীর জন্য খানাফিনার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা হলো অতি দরিদ্র মানুষ, আমাদের তো এ পরিমাণ খাদ্য নাই, এ পরিমাণ সামর্থ্য নাই যে তাদেরকে পেট ভর্তি করে গোস্ত রুটি এবং মদ পরিবেশন করব। তাই আমার স্বামী চিন্তিত হয়েছে, যদি কে এভাবে রাজা এবং তার সৈন্য বাহিনীদেরকে যদি খানাফিনার ব্যবস্থা না করে, সুন্দর খানাফিনার ব্যবস্থা না করে, আর মদের পরিবেশনের ব্যবস্থা না করে, তাহলে অত্যন্ত তাকে বেদাঘাত করে, প্রহার করে এবং নির্যাতন নিপীড়ন করতে থাকে। এজন্য চিন্তিত রয়েছি। মারিয়াম আলাইহিস সালাম ওই বাড়িওয়ালার স্ত্রীকে ডেকে বলল, মা তুমি চিন্তা করবে না, আমার ছেলে ঈসা সাধারণ কোন ছেলে না। আমার ছেলে যদি তোমার স্বামীর জন্য দোয়া করে তাহলে অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কখনো ফেরত দেয় না। এই সমস্যার সমাধান তিনি করবেন। এই বিপদের দূরীভূত করার জন্য একমাত্র আমার ছেলেই যথেষ্ট। দেখি আমার ছেলে আসুক, তাকে বলে তোমার স্বামীর জন্য একটু দোয়া করাবো। এইবার একটু পরে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আসলেন। মা মারিয়াম ডেকে বলো, হে আমার পুত্র, হে আমার ছেলে হযরত ঈসা, এই বাড়িওয়ালা উপরে আমরা মেহমান হয়েছি। এই বাড়িওয়ালা আমাদেরকে খুবই আদরে আহ্বান করতে আসে, আমাদেরকে খুবই মেহমানদারি করতেছেন, আনন্দের সাথে মেহমানদারি করতেছেন। হঠাৎ তার দরবারে বিপদ এসে উপনীত হয়েছে। বলে আম্মি জান, কি হয়েছে বলেন? বলে রাজাকে এবং তার সৈন্যবাহিনীকে পেট ভর্তি করে খাওয়াইতে হবে, এ সমর্থ তো বাড়িওয়ালার নাই। কিন্তু হে আমার পুত্র, হে আমার বৎস, তুমি যদি দোয়া করো আল্লাহর কাছে তাহলে সমস্যার সমাধান হতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আম্মি জান, যদি আমি এমনটি করি তাহলে বিপদের আশঙ্কা রয়েছে, বিপদ হতে পারে। বলে না বাবা, তা হয় না, কারণ তারা আমাদেরকে খেতে দিয়েছে, উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছে। আমরা দেশে দেশে ঘুরে বেড়াই, কিন্তু তারা আমাদের জন্য সুন্দর মেহমানদারির ব্যবস্থা করেছে। আর তাদের বিপদে যদি আমরা কাজে না আসি তাহলে তো হয় না রে বাবা। বলে ঠিক আছে আম্মি, আপনি যখন বলতেছেন তাহলে বাড়িওয়ালাকে বলবেন নির্ধারিত ঠিক নির্দিষ্ট সময়ে তাদের পাতিলগুলো কড়াইতে এবং বোতলগুলোতে, মদের বোতলগুলোতে পানি ভর্তি করে রাখতে বলবেন। যখন রাজা এবং তার সৈন্যবাহিনীরা দাওয়াত খাওয়ার জন্য যখন মেহমান হবে, ওই সময় নির্দিষ্ট সময়ে আমি তাদের জন্য দোয়া করব। আল্লাহ চাহে তো এর সমাধান, বিপদের সমাধান হয়ে যাবে। ঠিক নির্ধারিত সময়ে যখন রাজা এবং তার সৈন্য সামন্ত নিয়ে রাজ্যের সমস্ত ব্যক্তিরা এসে যখন ওই বাড়িওয়ালার বাড়িতে যখন উপস্থিত হয়ে গেল, হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি এই বাড়িওয়ালার ইজ্জত আর সম্মান তুমি রক্ষা করো। বলেন তো, ইজ্জত দেওয়ার মালিক যে আল্লাহ, বেইজ্জতি করার মালিক সেই আল্লাহ। আল্লাহ যদি কাউকে বিপদ থেকে উদ্ধার করে তাহলে দুনিয়ার কোনো ব্যক্তির শক্তি নাই তা রদ করতে পারে।
কারণ কোনো কারো কিছুর শক্তি নাই যে শক্তি আমার রব আমার মালিকের রয়েছে। আল্লাহ পাকের কোরআন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের হাতেই সমস্ত রাজত্ব, পৃথিবীর কোনো ব্যক্তির হাতে রাজত্ব নাই, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সম্মানিত বাজান, এ নবীর উম্মত, এ নবীর আদরের উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, কড়াই ভর্তি গোশত, ভুনা করা গোশত, ডেকসি ভর্তি আপনার রুটি, আর যে বোতলগুলোতে পানি ভর্তি করা ছিল এই বোতলগুলোতে সুস্বাদু মদ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। মেহমানরা রাজা তার সৈন্যবাহিনী নিয়ে সুন্দর ভরে পেট উদর ভর্তি করে তারা খেলেন এবং তারা চিন্তা করলেন এত সুস্বাদু খাবার, এত সুন্দর মদ, হে বাড়িওয়ালা তুমি কোথায় থেকে পেয়েছো? সত্যি করে বলো, কোথায় থেকে খানা পেয়েছো? বাড়িওয়ালা বিছানা পেয়ে বলল, অমুক দেশের বাজার থেকে এই মদ এবং এই গোশত রুটিগুলো কিনে নিয়ে এসেছি। বলে, ওই বাজার থেকে তো আমরাও মদ কিনে নিয়ে আসি, কিন্তু এত সুস্বাদু মদ জীবনেও কোনোদিন খাই নাই। আমি রাজা মানুষ হওয়ার পরও এত সুন্দর খানা পিনা আর এত সুন্দর মদ আমাকে কোনোদিন দেয় নাই। সত্যি করে বলো, তাছাড়া তোমাকে জেলে দিব, তাছাড়া তোমাকে প্রহার করবে, শুলে চড়াবো। এভাবে বাড়িওয়ালাকে ভয় দেখালেন। ভয়ের চোটে বিপদে পড়ে সে সব কিছু বলে দিল যে আমার বাড়িতে একজন মেহমান আছে, তার এক মা আছে, মায়ের নাম হলো মারিয়াম আর তার পুত্রর নাম হলো ঈসা। ওই ঈসা দোয়া করার বদৌলতে আল্লাহ পাক এমনটি করে দিয়েছেন। বলে, যেই যুবক দোয়া করলে পানি ভর্তি দেখছি, পানি ভর্তি করায় গোশত রুটি হয়ে যায়, বোতল ভর্তি করা মদ যদি সুস্বাদু মদে পরিণত হতে পারে, সেই যুবক দোয়া করলে আমার মৃত কয়েকদিন আগে আমার পুত্র, একমাত্র পুত্র ইন্তিকাল করেছেন, শাহজাদার জন্য যদি দোয়া করে তাহলে শাহজাদাও মৃত শাহজাদাকে জিন্দা করে দিতে পারে। চলো সেই যুবকের কাছে নিয়ে যাও। বাদশাকে নিয়ে যাওয়া হলো। ঈসা আলাইহিস সালামকে ধরলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, বাদশা নামদার, ওগো রাজা, আপনি যদি এমনটি করেন তাহলে আপনার সন্তান পরবর্তীতে যে রাজা হবে অত্যন্ত জালেম রাজা হবে, সে প্রজাদের উপর নির্যাতন নিপীড়ন করতে থাকবে। বলে, না, আমি জীবিত থাকতে দেখেছি আমার ছেলে অত্যন্ত ভদ্র মানুষ ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিল। বলে, তবে সে তখন ভালো ছিল, কিন্তু এখন জিন্দা করার পর তাকে যদি আবার মৃত থেকে জিন্দা করা হয় তাহলে সে জালেম হয়ে পরিণত হবে। বলে, যাই হোক না কেন বাবা, ওসব কিছু আমি বুঝি না, আমার ছেলেকে অবশ্যই তোমার জিন্দা করতে হবে, কারণ মৃতকে জিন্দা করার শক্তি আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন। এটা হচ্ছে পাওয়ারফুল শক্তি হযরত ঈসার, এটা মুজিজা। সম্মানিত ভাইরা, কিতাবের মধ্যে লেখা হয় পিরাপিরি করার কারণে হযরত ঈসার হাতে লাঠি ছিল, কবরে গিয়ে কমবে ইজনিল্লাহ বলে যখন একটা বাড়ি দিল, কবর থেকে তার মৃত পুত্র সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল। এইবার প্রজারা যারা আছে তাদের হাতে যা যা আছে সব কিছু নিয়ে হাজির হয়ে গেল এবং বলল, এর বাপ এবং ছেলেকে এ মুহূর্তে মেরে ধ্বংস করতে হবে, কারণ এর বাপ মুমূর্ষ অবস্থায় এসে আমাদেরকে যেভাবে কষ্ট নির্যাতন করেছে, সারা জীবন যেভাবে আমাদেরকে চেটে পটে খেয়েছেন, এর উত্তরাধিকারী হিসেবে পুত্র যখন আসবে তারাও আর আমাদের উপরে অত্যাচার করবে, নির্যাতনের স্টিম রোলার আমাদের উপরে চালাবে, আমাদেরকেও চেটে পেটে খাবে, আমরা সকলেই বিপদে পড়ে যাব। অতএব এই বাপ বেটা দুইজনকে, রাজা এবং তার পুত্রকে এক্ষুনি হত্যা করতে হবে।
প্রজারা তার বাবা এবং ওই রাজা এবং তার পুত্রকে সঙ্গে সঙ্গে তারা পিটায়া পিটায়া মারতে মারতে মেরে ফেললেন। হযরতে ঈসা এবং তার মা মারিয়াম আলাইহিস সালাম সে দেশ ত্যাগ করে যাচ্ছিলেন। হঠাৎ একজন ইহুদি পাশ ধরল। ইহুদি বলল, আমি নাহানু আনসারুল্লাহ, আল্লাহর পথে আমি আপনার সাহায্যকারী। সে বলল, আমান্না বিল্লাহ, আমি আল্লাহতে ঈমান এনেছি। এবং বললেন, বি আন্না মুসলিমুন, কেননা আমি হলো আত্মসমর্পণকারী, আমি একজন মুসলমান। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, একটা শর্ত তোমাকে রাখতে পারি, আমি যা যা বলবো সেইটা তোমার শুনতে হবে। ঠিক আছে। বলে, তোমার কাছে রুটি কয়টা আছে? বলে, আমার ব্যাগে 2টা রুটি আছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আমার ব্যাগেও একটি রয়েছে। এইবার ওই ইহুদি পস্তানো শুরু করে দিল, হায়রে, আমার কাছে 2টা রুটি আছে, কেন বললাম আমি? কারণ তার কাছে তো একটা রুটি আছে। এইভাবে ঈসা আলাইহিস সালামের ওই রুটিটা খাওয়ার জন্য ইহুদির অন্তরে জল্পনার কল্পনা, লোভী ইহুদি। হযরত ঈসা আলাইহিস সালাম যখন খানিকটা পথ চলার পর একটু ক্লান্ত হয়ে গেলেন, তিনি এক গাছের নিচে ঘুমায় গেলেন। ওই সময় তার ব্যাগের মধ্যে থেকে যখন রুটিটা বের করলেন, রুটিটা হাত দেওয়ার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম ঘুমের বাতালে, ঘুমের আচমকায় বলতেছে, এই ইহুদি কি করছো? বলে, কিছু না হুজুর, আপনি ঘুম পারেন। এবার যখনই ছিঁড়ে একটু দাঁতে দেয় আর বলে, এই তুমি কি করো? যখনই দাঁতে দেয়, মুখে দেয় একটা রুটি, তখনই বলে, কি করো? এটা ঘুমের বাতালেই করতেছেন। এইভাবে এক এক করতে করতে সম্পূর্ণ ঈসা আলাইহিস সালামের রুটিটা খেয়ে ফেললেন। আর তার 2টা রুটির মধ্যে একটা রুটি ঈসা আলাইহিস সালামের কাছে রাখলেন। এইবার তার কাছে একটি আর ঈসা আলাইহিস সালামের কাছে একটি রুটি হলো। এবারে কিছু দূর জাগ্রত হওয়ার পর, কিছু দূর যাওয়ার পর যখন ক্ষুধা লেগে গেল, এবার ইহুদিকে বলল, নিয়ে আসো তোমার ওই একটি রুটি আমার কাছে নিয়ে আসো। বলো, তোমার কাছে কয়টা রুটি আছে? বলে, আল্লাহর কসম। ইহুদি বলে, আল্লাহর কসম, খোদার কসম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আমার কাছে শুধুমাত্র একটি রুটি আছে। বলে, ঠিক আছে, চলো সামনের দিকে যাই। একটু সামনের দিকে গেলেন, এক রাখালের সাথে দেখা হয়ে গেল। ওই রাখালের অনেকগুলো ছাগল পাল আছে। হযরত পয়গম্বর ঈসা রাখালকে বলল, রাখাল ভাই, তুমি আমার জন্য একটা ছাগলের ব্যবস্থা করে দাও, আমরা ভুনা করে রান্না করে কাবাব বানায় খাবো। বলে, ঠিক আছে, তোমার সাথীকে পাঠিয়ে দাও। হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদিকে পাঠিয়ে দিলেন, যাও ওখান থেকে রাখালের কাছ থেকে একটা বকরি ধরে নিয়ে আসো, ছাগল ধরে নিয়ে আসো। এইটা জবাই করা হলো, কাবাব বানানো হলো এবং বললেন যে তুমি খাও, কিন্তু হাড্ডিগুলো কখনো চাবাবে না, হাড্ডিগুলো নষ্ট করবে না, এক জায়গায় রাখো। সমস্ত হাড্ডি এক জায়গায় রাখার পর যখন খানা ফিনা শেষ হয়ে গেল, হযরত ঈসা পয়গম্বরের হাতে ছিল লাঠি। বললেন, একটা বাড়ি দিয়ে, হাড্ডির উপরে একটা বাড়ি দিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, হে ছাগল, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে ছাগলটা মারলো, হু দৌড়। এইবার রাখাল এসে বলে, আপনি তো সাধারণ মানুষ না, আপনি তো দেখতেছি বড় জাদুকর। একজন জাদুকর ছাড়া এমন কারামতি দেখাইতে পারে না, এমন জাদু করতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, যাই বলো তুমি, যাই বলো, তুমি যাই বলো না কেন, আমি একজন নবী। তারা কিন্তু বিশ্বাস করছিল না। তাই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, আল্লাহর নবী এই জন্য ঈসা বলেছেন, যখন তিনি তাদের প্রতি অবিশ্বাসের উপলব্ধি করলেন, তখন তিনি বললেন, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, কে আল্লাহর পথে আমার সঙ্গী সাথী হবে, আমার সাহায্যকারী হবে। সম্মানিত ভাইরা,
একটু পরে আবার বললেন ইহুদি, এবার ডেকে বলল, হুজুর আপনি তো সাধারণ মানুষ না, আপনি তো অত্যন্ত একজন কামেল মানুষ। বলে যাই হোক না কেন, তুমি বলো, সত্যি করে বলো, তোমার কাছে রুটি আছে কয়টা? বলে হুজুর খোদার কসম, আল্লাহর কসম করে বলতেছি, আমার কাছে রুটি একটাই আছে। আচ্ছা ঠিক আছে, সামনে চলো। হযরত ঈসা আলাইহিস সালাম সামনে দিকে গেলেন। একটা গরুওয়ালার সাথে দেখা হলো। এই গরুর পাল থেকে বলল, একটা আস্ত একটা তেজি জাতের একটা বাছুর আমাদেরকে দান করো, আমরা খাবো, আমরা কাবাব বানায় আহার করবো, আমরা খুব ক্ষুধার্ত। তখন ওই গরুওয়ালা তাদেরকে একটা তেজি দেখে, একটা আপনার তাজা তুজা দেখে একটা ছাগল, একটা গরু তাদেরকে দিলেন, বাছুর দিলেন, এবং ইহুদি নিয়ে এসে হযরত ঈসা আলাইহিস সালাম জবাহ করলেন, কাবাব তৈরি করলেন, গোশত খেলেন এবং বললেন হাড্ডিগুলো জড়ো করে রাখো। হাড্ডিতে দেখে আবার তিনি কুম্বি ইসমিল্লাহ বলে গরুটাকে জিন্দা করে দিলেন, বাছুরটাকে জিন্দা করলেন। এবার ইহুদি বলে, হুজুর আপনি তো পরিপূর্ণ লোক, আপনি তো কামিল মানুষ, আপনি তো সাধারণ মানুষ না। বলে বাবা যাই হোক না কেন, তুমি সত্য করে বলো, এইবার বলো তোমার কাছে রুটি আছে কয়টা? ইহুদি বলে খোদার কসম, আল্লাহর কসম, ও পয়গম্বর ঈসা, আমার কাছে রুটি আছে একটাই। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে চলো সামনের দিকে যাই। এবার তারা এমন একটা রাজ্যে প্রবেশ করলেন, ডান দিকের রাজ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম, বাম প্রান্তরে ইহুদি অবস্থান করছিলেন, মেহমান হলেন। এবার ইহুদি নিজে নিজেই চিন্তা করলেন, এইবার আমি নিজেই একটা হাতে লাঠি নিব এবং আমি নিজেই মৃতকে জিন্দা করে দেখাবো। কারণ এতদিন থেকে ঈসা আলাইহিস সালামের কাছ থেকে শুধু কুম্বি ইজনিল্লাহ বললেই জিন্দা হয়ে যায়, এটা শিখে গেছে। সে চিন্তা করছে যে আমরাও তো পারবো। তাই ঈসা আলাইহিস সালামের মতো ভাব ধরে সে একটা হাতে লাঠি নিল এবং ওই রাজ্যের রাজা যে অসুস্থ, এই খবরটা শোনার পর সে রাজ্যের দরবারে চলে গেলেন এবং বললেন, তোমার বাদশা, তোমাদের রাজাকে আমি সুস্থ করে তুলবো, বিনিময়ে আমাকে তোমরা কি দিবে? বলে বিনিময়ে তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, যদি তুমি আমাদের এই অসুস্থ রাজাকে জিন্দা করতে পারো। তবে একটা জিনিস সাবধান, যারা এই রাজাকে সুস্থ করতে এসেছে, কবিরাজ ডাক্তাররা, তারা যারা ব্যর্থ হয়েছে তাদেরকে কিন্তু শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে, তোমারও কিন্তু তাই হবে। বলে ঠিক আছে, সমস্যা নাই। এবার ইহুদি তার হাতের লাঠি নিয়ে ওই রাজার পায়ে আঘাত করে আর বলে কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ। এত জোরে জোরে মেরেছে যে রাজা একেবারে মৃত্যুবরণ করেছে, একেবারে মারা গেছে। মারা যাওয়ার পর বলে, কি ব্যাপার, তুমি আমাদের জিন্দা রাজাকে, অসুস্থ রাজাকে হত্যা করেছো, এই ধরো একে শুলে চড়াইতে হবে। এবার শুলে চড়ানো হলো। এমন সময় ইত্যবসরে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তার সঙ্গী ইহুদির কথা খবর পৌঁছে গেল যে আপনার সঙ্গী ইহুদি শুলে চড়ানো হয়েছে এই অপরাধের কারণে। হযরত ঈসা আলাইহিস সালাম দৌড় মেরে আসলেন আর বললেন, তোমাদের রাজাকে আমি জিন্দা করে দিব, তাহলে কি তোমরা আমার সাথী আমার ইহুদিকে তোমরা কি ছেড়ে দিবে? বলে অবশ্যই, আপনি যদি জিন্দা করে দিতে পারেন আমাদের রাজাকে, তাহলে আপনার সাথীকে আমরা ছেড়ে দিব। এইবার ঈসা আলাইহিস সালাম কুম্বি ইজনিল্লাহ বলে যখন হাতের লাঠি দিয়ে বাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল রাজা সুস্থ হয়ে গেল। এবার তারা ইহুদিকে ফিরত দিল। ইহুদি আসতেছে বলতেছে, হুজুর গো, আমি যত অপরাধ করেছি আপনি ক্ষমা করে দেন, আর আমি আজ থেকে ওয়াদা করতেছি জীবনে আমি আপনার সঙ্গ ত্যাগ করব না, কারণ আপনি শুধু কামেল মানুষ না, আপনি আল্লাহ পাকের একজন শ্রেষ্ঠ বান্দা। সুতরাং এইটি পূর্বে আর আমি আপনার কখনো নাফরমানি করব না, আপনার অনুগত হয়ে চলবো। বলে ঠিক আছে ইহুদি, তুমি যা বলেছো সব ঠিক, কিন্তু তুমি একটা প্রশ্নের উত্তর দাও। বলে কি বলেন? বলে বলো তোমার কাছে রুটি কয়টা ছিল?
ইহুদি আবারও বলে, হুজুর আমার কাছে রুটি, খোদার কসম, আল্লাহর কসম, আমার কাছে রুটি একটাই ছিল। ইহুদি বলল, ঠিক আছে তাহলে সামনের দিকে চলো। জঙ্গলে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কতগুলো হিংস্র বাঘ ভাল্লুকেরা হেসড়ে হেসড়ে গুপ্তধন, সোনা রূপার গুপ্তধন বের করেছে। ইহুদি দেখে বললেন, দেখো এখানে। এই ঈসা আলাইহিস সালাম বলেন, ইহুদি দেখো এটা হলো গুপ্তধন, এটা বিশাল বড় সম্পদ, এখানে সোনা রূপার গুপ্তধন রয়েছে, এটা আমাদের জন্য নয়। বলে, হুজুর এগুলো কি আমরা নিতে পারি? বলে, না, এই সম্পদের জন্য কিছুক্ষণ পরে 4 জন ব্যক্তি মারা যাবে এই সম্পদের লোভে পড়ে, সুতরাং আমরা চলো আমাদের কাজে আমি যাই। কিন্তু ইহুদির অন্তরে লোভাতর অন্তর, সে ঈসা আলাইহিস সালামের কথাও ফেলে দিতে পারছে না, কারণ ইতিপূর্বে সে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। তাই ঈসা আলাইহিস সালামের কথাও সে ফেলে দিতে পারলেন না। তিনি অগত্যা ঈসা আলাইহিস সালামের পিছনে পিছনে যাচ্ছিলেন। ইতি বছরে 4 জন ব্যক্তি আসলো, ডাকাত দলেরা 4 জন ডাকাত দল আসলো, এসে দেখতে পেল এখানে গুপ্তধন। তখন 2 জন বলল, 2 জনকে বলল, যাও তোমরা 2 জন বাজারে যাও এবং একটা পশু কিনে নিয়ে আসো, গুপ্তধনকে নিয়ে যাওয়ার জন্য গাধা কিনে নিয়ে আসো, আর সুন্দর করে খানা পিনার ব্যবস্থা বাজার থেকে কিনে নিয়ে আসো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখা হয়, এইবার যারা বাজারে গেছেন তারা চিন্তা করতেছেন আমরা এই গুপ্তধন শুধু আমরা 2 জনই নিব। তারা চুক্তি বুদ্ধি করলো। কি বুদ্ধি করলো? যে আমরা এই খানাতে বিষ মিশাই দিব, আমাদের সাথী যারা আছে ওখানে তারা এই বিষ মিশানো খানা খাবেন আর সঙ্গে সঙ্গে তারা মারা যাবেন। ওই গুপ্তধনের সম্পূর্ণ উত্তরাধিকারী আমরা হব। এবার যারা পাহারাদার হিসাবে, গুপ্তধন পাহারাদার হিসাবে ছিলেন, তারা 2 জন চুক্তি বুদ্ধি করলো যে এই সম্পদ শুধু আমরা 2 জনই নিব, তাদেরকে দিব না। তারা যখন বাজার থেকে আমাদের জন্য খানা পিনা এবং পশু কিনে নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে তাদের মাথায় বাড়ি দিয়ে তাদেরকে হত্যা করে ফেলবো, আর সম্পূর্ণ এই ধন ভাণ্ডারের উত্তরাধিকারী আমরাই 2 জন হব। লোভে পাপ, পাপে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? লোভে পাপ, পাপে মৃত্যু। এইভাবে তারা যখন আসলেন, এইভাবে বাজার থেকে তারা আসার সাথে সাথে তাদের মাথায় বাড়ি দিয়ে তাদেরকে হত্যা করলেন। তারপরে বিষ মিশানো খানা খাওয়ার পর তারাও মারা গেলেন। এই খবরটা যখন হযরত ঈসা পয়গম্বরের কাছে জানানো হলো, এবার বলল, ইহুদি চলো ওই ধন ভাণ্ডার আমরাই নিব। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ইহুদিকে নিয়ে আসলেন, বলে এইবার এই ধনভাণ্ডারকে বের করলেন, করার পর তিনি 3 ভাগ করলেন। বলে, পয়গম্বর আমরা তো 2 জন, আমি আর আপনি শুধু 2 জন আছি, কিন্তু 3 ভাগ করলেন কেন? বলে, 1 ভাগ আমি ঈসার জন্য, 1 ভাগ তোমার জন্য, আর 1 ভাগ রুটিওয়ালার জন্য। সুবহানাল্লাহ। আর 1 ভাগ কার জন্য? রুটি আনার জন্য, যে রুটি খেয়েছে তার জন্য। বলে, সত্যি যদি রুটিওয়ালার জন্য হয় তাহলে সত্যি করে বলবো। ঈসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বলে, সত্যি করে বলো ইহুদি, তুমি কি বলতে চাও? বলে, ওই রুটিওয়ালার সন্ধান আমি দিতে পারি যে একটা রুটি খেয়েছে, তবে কি আপনি ওই ভাগ আমাকে দিবেন? বলে, অবশ্যই তোমাকে দিয়ে দিব। তা তো বটেই, অবশ্যই তোমাকে দিব। বলে, হুজুর বেয়াদবি নিবেন না, ওই রুটি অন্য কেউ খায় নাই, ওই রুটিটা আমি খেয়েছি, আমি ইহুদি খেয়েছি। বলে, ঠিক আছে, তোমার এই ভাগ, এটা তোমার ভাগ, আর আমার ভাগও তোমাকে দিয়ে দিলাম। এটা হলো তোমার পার্থিব সম্পত্তি, যাও এটা নিয়ে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, তোমার দেশে ফিরে যাও, আর আমার সাথে তোমার থাকার কোনো প্রয়োজন নাই। সম্মানিত ভাইরা, কিতাবের মধ্যে আল্লামা সুদ্দী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এই লোভাতর ইহুদি যখন সম্পূর্ণ সম্পদ নিয়ে আনন্দ করতে করতে মাথায় তুলে নিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে গজবের কারণে আল্লাহর পাকের গজব তার উপরে পড়লো এবং মাটি গ্রাস করে তাকে খেয়ে ফেললো। মাটি ফাঁক হয়ে তাকে গিলে ফেললেন।
কিতাবের মধ্যে আছে কিয়ামত যতদিন পর্যন্ত না হবে ইহুদি মাটির নিচে যাইতেই থাকবে। সম্মানিত ভাই, এই জন্যে লোভে পাপ, পাপে মৃত্যু। মনে রাখবেন, কোন বিষয়ে অন্যায় লোভ করা যাবে না, ঈর্ষান্বিত করা। পয়গম্বর বলেছেন তুমি ঈর্ষান্বিত করো। আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 7 ওয়াক্ত নামাজ পড়বো, আমি 8 ওয়াক্ত নামাজ পড়বো। আমার ভাই 5 টাকা দান করে, আমি 10 টাকা দান করবো। এ ব্যাপারে হিংসা করা যেতে পারে। আমার বিবি পর্দায় থাকে, অমুকের বিবি পর্দায় থাকে, আমার বিবিকেও পর্দায় রাখবো, আমার মেয়েটাকেও পর্দায় রাখবো। নেক আমলে প্রতিযোগিতা করো তোমরা। খবরদার কারো সম্পদ, কারো ইজ্জত আবরু নিয়ে খেলা করবেন না। এজন্য আল্লাহ পাক আপনাকে গজব দিয়ে নিস্তানাবুদ করে দিতে পারে। অন্যায় ভাবে কারো আত্মসাৎ, পর স্ত্রী অপহরণ করবেন না, জেনা করবেন না, ব্যভিচার করবেন না। লোভ, লালসা এগুলো সবচাইতে মারাত্মক বস্তু। আল্লাহ রাসূল বলেছেন 7টি বস্তু থেকে, ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা কি থাকো? হেফাজত থাকো। এর মধ্যে একটি বিষয় হলো পর স্ত্রী অপহরণ করা। সম্মানিত ভাইয়েরা, এই জন্য লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ থেকে আমাদেরকে পরিপূর্ণ ভালো হওয়ার জন্য আল্লাহওয়ালাদের সহবত দরকার, আহলুল্লাহদের সহবত দরকার। আহলুল্লাহদের সহবত যারা গ্রহণ করবে খাঁটি মানুষে পরিণত হবে। আমি আব্দুল হাকিমের ওয়াজ দিয়া কখনো মানুষ ভালো হবে না রে ভাই। ना किताबों से ना आवाजों से दिल पैदा होता है, दिल पैदा होता है बुजुर्गों की नजरों से। আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন কোন ব্যক্তির উপরে পড়ে তখন ওই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়। ওয়াজ নসিহত দিয়া, কিতাব পড়ায় কখনো মানুষকে ভালো করা যায় না। এজন্য আল্লাহওয়ালাদের সহবত বেশি বেশি করো, আদায় করো। আল্লাহ পাকের কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর সাদিকিন বান্দাদের সাথী হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বিধান মেনে কোরআন মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম।